Zero. Almost. Okay, so লিখতে পারছি না। লিখতে পারছি না। এটা আমি সে দিনই তো এটা সে দিতে ওকে সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই, আপনাদের একটু একটু প্র্যাকটিস করতে হবে আর কি, হ্যাঁ। প্র্যাকটিস করলে আপনারাও পারবেন, তবে এটা টেক্স টাইম, একটু সময় লাগবে। ওকে, আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে যেগুলো আমরা কমন মিস্টেক করি। Okay? আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আপনারা আগে যে জিনিসগুলো শিখেছেন এই প্র্যাকটিক্যাল আপনাদের এগুলো যদি ইউজ না করেন তাহলে ভুলে যাবেন, এগুলো কোনো কাজ আসবে না। যেমন আমি আপনাদেরকে হাউ টু মেক কোয়েশ্চেন শিখিয়েছি, ইনফরমেটিভ কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন্স। ওই ওই দুটো কোয়েশ্চেন আপনাদেরকে সবসময় কন্টিনিউ করতে হবে, কারণ দেখবেন যে আপনার কাছে খুব ইজি হচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে 5টা কোয়েশ্চেন করি যে আমাদের নেক্সট ক্লাস কখন হবে, আমাদের নেক্সট ক্লাস কখন হবে, আমাদের পরবর্তী ক্লাস কখন হবে, তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? when when will when will our next class happen, আমাদের নেক্সট ক্লাস কখন হবে, হ্যাঁ। আমাদের নেক্সট ক্লাস কে নিবে, who will who will take who will take our next class। আমি এগুলো কিভাবে করছি, কারণ আমার তো মনে আছে, এখন আপনাদের মনে না থাকলে আপনারা তো পারবেন না। মনে রাখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট অক্সিলারি বা আপনারা দেখবেন কিভাবে আমি করেছিলাম, কোয়েশ্চেন করার সময় সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে রুলস পড়ে আপনি ইংলিশ শিখতে পারবেন না, মানে আমি যে ফোকাস দিতে যাচ্ছি আপনাদের যেটা করতে প্র্যাকটিক্যালি আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখন থেকে আমি যেটা বলবো, আহ, লিখার সময় চ্যাট করার সময় ইংলিশে চ্যাট করতে পারেন, বা স্টোরি গুলো আপনারা ইংলিশে লিখতে পারেন, ইংলিশ ভিডিও দেখতে পারেন, ইংলিশ পত্রিকা পড়তে পারেন, তাহলে ইংলিশ শিখে যাবে। না হলে হবে কি, এই রুলস গুলো পড়বেন না, 2-1 মাস আবার ভুলে যাবেন। তাই আমি বললাম হু উইল টেক আমার নেক্সট ক্লাস, হ্যাঁ। হোয়াট হোয়াট ইজ হি হোয়াট ইজ সি ডুইং নাও, সে এখন কি করছে, হ্যাঁ। তোমার কি সমস্যা, এই তোমার কি সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, কি সমস্যা তোমার, এমন করছো কেন, তুমি তুমি আমাকে চিনো, হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, তোমার কি সমস্যা, হ্যাঁ? তুমি আমাকে চিনো, মেয়েরা আলবত্তা আনবো, ডু ইউ নো, ডু ইউ নো, এই ডু ইউ নো হু এম আই, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম। এইভাবে আপনি যদি কথা বলতে চান ইংলিশে, তারপরে প্র্যাকটিস করতে হবে, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম। তারপর লিখবেন সে কেন আসতেছে না, সে কেন আসবে না, ওয়াই, ওয়াই ডিডন্ট, ওয়াই ডিডন্ট হি ডিডন্ট হি কাম ইস্টারডে, সে কেন গতকাল আসে না, ওয়াই ডিডন্ট হি কাম ইস্টারডে, সে গতকাল কেন আসে না, ওয়াই, সে এমন করছে কেন, ওয়াই, ওয়াই ইজ হি ডুইং লাইক দিস, ওয়াই ইজ হি ডুইং লাইক দিস, ওয়াই ইজ হি ডুইং লাইক দিস, সে এমন করছে কেন, তার কি মাথা খারাপ, তার মাথা সমস্যা আছে, ডাজি, ভেরি গুড, ডাজি, 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 ডাজি হ্যাভ, ডাজ হি হ্যাভ এনি প্রবলেম ইন হিজ হেড, ইন হিজ হেড। তাহলে এই যে দেখেন কত সুন্দর কোনো প্রশ্ন, আপনি যদি প্রশ্ন করতে জানেন, আপনি যদি প্রশ্ন করতে পারেন, আপনি তো আপনার সাথে কথা বলতে পারবেন। এই যে তার প্রশ্নগুলো কিভাবে করবেন আমি অলরেডি ক্লাস দিয়েছি, তা আপনাকে ওই রুলস গুলো ফলো করে দেখেন আমি কিভাবে করেছি, মজার ব্যাপার দেখেন। আপনি যদি এই প্রশ্নগুলো দেখে যদি ওখানে সাথে ম্যাচ করেন, আপনি নিজে প্রশ্ন করতে পারেন। আপনি আমার সাথে কথা বলতে চান ইংলিশে, তাহলে আপনাকে প্রশ্ন করতে জানতে হবে। যেমন যেমন আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনার বাসায় গেলাম, স্যার আপনি কি চা খান, আমি কিন্তু চা খাই না, আপনি চা দিতে সংকোচ বোধ করছেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, ইউ ডু ইউ লাইক, ডু ইউ লাইক টি, অথবা ডু ইউ ড্রিঙ্ক টি, ডু ইউ ড্রিঙ্ক টি, আমি সচরাচর খাই কিনা আপনি জিজ্ঞেস করছেন। ঠিক আছে, ওকে। আপনি আমাকে জিজ্ঞেস করেন যে একটু চা দিব, কিছু মনে না করলে কি কিছু খেতে দিব, উড ইউ মাইন্ড, তাহলে কি বলতে হবে আপনাকে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং টেকিং সাম
ফুড, ইন মাই হাউস, ইন মাই হাউস। এই যে এক্সপ্রেশন গুলো, এই যে এক্সপ্রেশন গুলো আপনাকে শিখতে হবে, এগুলো আপনাকে ব্যবহার করতে। যেমন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আই উড লাইক টু, আপনাকে উড লাইক টু বলতে হবে। আই উড লাইক টু টক উইথ ইউ, আই উড লাইক টু, আই উড লাইক টু স্পিক উইথ ইউ, টক উইথ ইউ, টক উইথ ইউ। যদি আমি চাই, তখন কি বলতে হয়? উড লাইক টু টক উইথ ইউ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। উড লাইক টু গো দেয়ার, উড লাইক টু ভিজিট ইউর হোম। এরকম আপনার এক্সপ্রেশন জানতে হবে। সো আমি বলবো, from today, what you can do, you can make a partner, then you can practice with your partner regularly, then you can learn English very fluently। ঠিক আছে, আমি যে খুব বেশি ট্যালেন্টেড বা যারা ইংলিশ বলছে তারা খুব বেশি ট্যালেন্টেড তা না, এরা প্র্যাকটিস করে। যারা আমাকে যখন কেউ জিজ্ঞেস করে স্যার ট্যালেন্ট কাকে বলে, আমি তাদেরকে এক কথায় বলে দিই, ট্যালেন্টেড মানে অ্যাডভান্স। ট্যালেন্টেড এর ডেফিনেশন কি? এক কথায় শেষ, ট্যালেন্টেড ইকুয়ালস টু অ্যাডভান্স। ঠিক আছে। যেমন আজকে একটু আগে আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে, আফসানা আক্তার তুলি। সে বলছে, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছি এইবার, এই যে আজকে রেজাল্ট দিয়েছে অ্যাসিস্ট্যান্ট জাজে। তো আমি অনেক বেশি খুশি যে আমার একটা ছাত্রী অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে। She loved about the CUP. So she called me. She called me just now. I mean, 1 hour ago. So she informed me that she stood ninth. She stood ninth in judiciary BGS, Bangla judiciary exam. So it's a great achievement. So আমি এইভাবে ইংলিশে এক্সপ্রেস করতে পারেন যে ইটস মাই গ্রেট প্লেজার। যেমন আমি একটু পর একটা পোস্ট দিব, ইংলিশে দিব, আমি বাংলা লিখে আমি ইংলিশে দিব। ইটস মাই গ্রেট ইমেন্স প্লেজার দ্যাট my student Afsana Akhtar Thuli stood stood ninth in Bangladesh judiciary exam. So I wish her a very bright future, and I'm very much pleased with her performance. তো এভাবে আপনি চেষ্টা করবেন ইংলিশ শেখার জন্য, ঠিক আছে? আজকে আরেকটা ছোট্ট আমি জিনিস শিখাবো আপনাদেরকে, তো আমি ছেড়ে দিব। একটা সুন্দর, খুব চমৎকার একটা জিনিস শিখাবো আপনাদেরকে, এটা শিখে আমি ছেড়ে দেবো আপনাদের। এটা কি? এটা হচ্ছে কথা বলার সময় বা লিখার ক্ষেত্রে ভয়েসের ব্যবহার। এটা একটু করে শিখে আমি ছেড়ে দিব। ভয়েসের ব্যবহার। তো আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। ঠিক আছে। সো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে। সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে, তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। ভার্বে কাজ করতে পারে, তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে। প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ, সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে না, ভার্বে কাজ করতে পারে না, করতে পারে না, তার নাম হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন। অ্যাক্টিভ কাকে বলে? সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে। প্যাসিভ কাকে বলে? সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। ওকে, এটা আজীবন মনে রাখবেন। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে, এটা কিরকম প্র্যাকটিক্যালি কিভাবে হয়। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আছে একটা, এটা আপনারা 6 থেকে শিখে আসতেছেন। এগুলো আমি শিখাবো না, বাট একটা জিনিস শিখাই। এটাকে যখন বেসিভ করতে হয়, এটা রুলস হচ্ছে এরকম, সাবজেক্ট যেটা থাকে এটা অবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট এটা অবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। ওকে, সাবজেক্ট অবজেক্ট, আর এই দুটার মাঝখানে